আপনি আমরা সবাই আসামি, ভগবান একমাত্র বিচারক। একবার এমন ভুল করেছিল, চৈতন্য চরিতামৃতে এই উপাখ্যানটি রয়েছে। এক ভক্ত মনে মনে ভাবলেন, মহাপ্রভুর ভাগবতে শুনেছেন, মহাপ্রভু ভাগবত আলোচনায় বলেছিলেন যে শুদ্ধ গুরুদেবের চরণ ধুলে যদি মরা গাছের মধ্যে ঢালে, মরা গাছ জীবন্ত হয়ে যায়। তো এই ভক্ত কি করেছে, চিন্তা করেছে আমি দীক্ষা নেব। কার কাছে নেব? যে গুরুদেবের চরণ জলে মরা গাছ জ্যান্ত হয়ে যাবে, সেই গুরুদেবের কাছে আমি দীক্ষা নেব। অনেক গুরুদেবকে সে বাড়িতে নিমন্ত্রণ দেয়, কোনো গুরুদেবের চরণ ধোয়ানো জলে গাছ আর তাজা হয় না। একদিন মহাপ্রভু গিয়েছে ওই ভক্তের দুয়ারে। ভক্ত মহাপ্রভুর চরণ ধৌত জল যখন গাছে দিয়ে দিয়েছে, গাছ সতেজ হয়ে গিয়েছে। প্রভু, তুমি আমায় দীক্ষা দাও। মহাপ্রভু বলছে, আমি যোগ্য নই, আমি তোমায় দীক্ষা যে দেব, আমি তো যোগ্য নই। মহাপ্রভুকে ভক্ত বলছে, তুমিই যোগ্য, কারণ তোমার চরণ ধুলিতে আমার গাছ সতেজ হয়ে গিয়েছে। জানো প্রভু, তুমি আসার আগে প্রায় অনেক সাধু আমি আমার ঘরে এনেছি, সবার চরণ ধৌত জল দিয়ে পরীক্ষা করেছি, কারোর চরণ ধৌত জলে গাছ সতেজ হয়নি, তোমারটাই হয়েছে। তখন মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বলেছিল যে এ জন্মে তো দূরের কথা, কোনো জন্মে তোর উদ্ধার হবে না। কেন? কারণ তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস। তুই চিন্তা করেছিস সেটা যে আমি ছাড়া যারা তোর ঘরে এসেছিল তারা কেউ বৈষ্ণব নয়। সুতরাং সাধু সাবধান, ফের ওই অবধান, তারা বৈষ্ণব না অবৈষ্ণব, না পাষাণ্ড না পাপী, এটা তোমার বিচার করতে হবে না। তুমি নিজেই তো আসামি, তুমি তো নিজেই ব্যভিচারী, তুমি অন্যের বিচার করবে কেমন করে?